আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ডিমের বুন্দিয়া। এই খাবারটি অত্যন্ত পুষ্টিকর ও মজাদার একটি খাবার। বাচ্চারা খুব মজা করে খাবে, বিশেষ করে যে সকল বাচ্চারা ডিম এবং দুধ খেতে চায় না, তাদের শরীরে ডিম এবং দুধের পুষ্টি চাহিদা পূরণ করতে এভাবে ডিমের বুন্দিয়া বানিয়ে খাওয়াতে পারেন। বাচ্চারা বুঝতেও পারবে না যে খাবারটি কি দিয়ে তৈরি। আর এটা বানাতেও কিন্তু খুবই অল্প সময় এবং অল্প উপকরণ লাগে। দর্শক, অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। তো চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটি মুরগির ডিম এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলোকে ফেটিয়ে নিব। দর্শক, যে সকল বাচ্চারা চিনি এবং লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে আপনারা এখানে চিনি এবং লবণটাকে বাদ দিয়ে দিবেন। আর চিনি দিলে হয় কি, খাবারটি একটু মজাদার হয়। বাচ্চার খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার। তো যাই হোক, এই যে দেখুন, আমি কিন্তু ডিম, চিনি এবং লবণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। দর্শক, অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কত মাস বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল আনসার তার একটা ভিডিওতে স্পষ্ট বলে দিয়েছেন যে 1 বছর পর থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে। তবে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধে অ্যালার্জি থাকতে পারে। সেই ক্ষেত্রে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো উচিত। যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারের মধ্যে গুড ফ্যাট যুক্ত হয়ে যাবে। আর গুড ফ্যাট বাচ্চাদের ওজন ও স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। ঘি গলে আসার পরে দুধ এবং ডিমের মিশ্রণটি দিয়ে অনবরত ঘন ঘন নেড়ে নিব এবং এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন এরকম অবস্থায় চলে আসবে এবং এই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। যদি আপনার বাচ্চা একটু লিকুইড খেয়ে অভ্যস্ত হয়, তাহলে কিন্তু এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন। দর্শক, অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আপু, বাচ্চাদেরকে গরুর দুধ আর ডিম একত্রে খাওয়ানো কি ঠিক? দর্শক, বাচ্চাদেরকে গরুর দুধ আর ডিম যদি একত্রে খাওয়ানো শরীরের জন্য ক্ষতিকর হতো, তাহলে কিন্তু ডাক্তার বা পুষ্টিবিদরা বাচ্চাকে ডিমের পুডিং বানিয়ে খাওয়াতে নিষেধ করত। কারণ পুডিং কিন্তু ডিম আর দুধ দিয়েই তৈরি হয়। তো যাই হোক, দেখুন বুন্দিয়াটা এরকম হয়ে আসছে, কোনো পানি থাকবে না, ভাজা ভাজা হয়ে আসবে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। দর্শক, ডিম এবং দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার। দর্শক, এই খাবারটি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর খাবার। দর্শক, আপনারা আপনাদের বাচ্চাদের মধ্য সকাল এবং বিকালের নাস্তা হিসাবে দিতে পারবেন। দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।